শুধু পরিকাঠামো উন্নয়নই একটা আদর্শ ওয়ার্ডের মাপকাঠি নয়, তার সঙ্গে বিচার্য মানুষ কেমন আছেন, শিক্ষা, সংস্কৃতি, মানুষের সামাজিক অবস্থান সবটাই পরিলক্ষণ করতে হয়। পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের দ্বৈরথে বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড করার অঙ্গীকার পূরণের পথে। কেননা সংস্কৃতি চর্চায় 12 নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে নপাড়ার সপ্তরথীর ব্যবস্থাপনা এবং পৌরমাতা প্রাক্তন পৌরপিতার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ষষ্ঠীতলায় বসন্ত উৎসব হয়ে গেল রঙে রঙে নাচে গানে। রমজান পালন, ইফতার সামগ্রী বিতরণ, দোল উৎসব সবেতেই 12 নম্বর ওয়ার্ডে সম্প্রীতির চেনা ছবি ধরা পড়ল। বিধায়ক তাপস চ্যাটার্জি প্রতিটি অনুষ্ঠানের মতো এই বসন্ত উৎসবে বাউন্ডলেস ভূমিকা নেওয়ার জন্য তারিফ করলেন মমতা ও আজিজুলকে। আজিজুল হোসেন মণ্ডল বললেন, সবই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তাপস চ্যাটার্জির দেখানো পথই আমার পথ। আমরা এই সম্প্রীতি দিবস পালন করি। একদিকে নানা জায়গায় বসন্ত উৎসব মেলাপোড়াও করেছে, বসন্ত উৎসব, রমজান মাস, একদিক থেকে ইফতারি দ্রব্যাদি দিয়েছে, কদিন বাদে ইফতার পার্টি করবে। সবটা মিলে 12 নম্বর ওয়ার্ড ভারতবর্ষের মতো সবকিছু ঐতিহ্য এর মধ্যে আছে। মমতা এবং আজিজুল দুজনে আমাদের যোগ্যভাবে পরিবারটাই এটা সম্প্রীতির পরিবার এবং সবটার মধ্যে একটা যুক্ত থেকে ব্যাপারটাকে রাখে। তারা লোক দিয়েছে, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালিরা আমরা অন্য কিছু ভাবতে পারি না। এই জন্য আমাদের কাছে যখনই কোনো সংকট আছে, পরিত্রাতার ভূমিকা রবীন্দ্রনাথ। বসন্ত উৎসবের বসন্ত পঞ্চমী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা রাখি এটা প্রত্যেক বছরই আমাদের নপাড়ার ষষ্ঠীতলায় হয়। বিগত 3 বছর ধরে সপ্তরথীর উদ্যোগে হচ্ছে। আমরা সবার প্রথম এখানে আমাদের নেড়াপড়া এখানে হয়। আমাদের ওই আগে এখানটায় হতো, আমাদের ওয়ার্ড অফিসের পাশে আজকেরও হয়েছে। আমাদের কচি কাচাদের নিয়ে যারা এখানে গান গাইলো, এই নৃত্য পরিবেশন করলো, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ওখানে নেড়াপড়ায় সবাই অংশগ্রহণ করেছে। আর এখানে আজকের সুন্দর একটা নৃত্য অনুষ্ঠান হলো। এখানে বাচ্চারা সব প্রায় 1.5 ঘন্টা ধরে তারা নৃত্য পরিবেশন করলো। বিগ ব্যান্ড গ্রুপ আমার ওয়ার্ডেরই এই সংস্থাটা, এবং যারা নাচে অংশগ্রহণ করেছে প্রায় 90% আমার ওয়ার্ডেরই নাগরিক। আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন, আমাদের পৌরমাতাও উপস্থিত ছিলেন। আমাদের দেখুন, আমরা সব ধর্মের মানুষ রঙে মিশে আমরা এক হয়ে গেছি এখন। তাই আমাদের বাংলা কোনো রঙের ভেদাভেদ নেই। বাংলায় আমাদের একটাই রং, আমরা সবাই মানুষ। এই একদিকে সামাজিক কাজ চলবে, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।